মানব ইতিহাসের বড় বড় 10টি কারণ, 10টি ঘটনা এই মাসে আল্লাহ পাক তিনি সম্পন্ন করেছেন। এজন্য এই দিনটিকে আশুরা বলে নামকরণ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন, ফাইশতিকাকুহু মিনাল আশারিল্লাযী হুয়া ইসমুল লিল আদাদিল মুয়ায়্যাদ। আরবিতে একটি নির্ধারিত শব্দ হলো 10, আর আশারা থেকে নির্গত হয়েছে আশুরা শব্দটি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ফাউশিরা মা'দুলুন নাশিরা লিল মুবালাগাতি ওয়াত তা'যীম ওয়া হুয়া ফিল আসলি সিফাতুল লিলাইলাতিল আশিরা। আশারা থেকে উদুল হয়েছে আশুরা শব্দটি সম্মান মুবালাগা প্রকাশ করার জন্য। বিশ্ববরণ্য মুজতাহিদ আল্লামা বদরুদ্দিন ইমদাদুল কারি শারহ সাহিহুল বুখারীতে তিনি লিখেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাম বিআশরি কারামা। আল্লাহ পাক তার লক্ষাধিক পয়গম্বরদের মধ্য থেকে 10 জন উলুল আযম পয়গম্বরকে 10টি ফজিলত, 10টি মর্যাদা, 10টি মর্তবা তিনি মুহররমের 10 তারিখ দিয়েছেন। এই জন্য মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে অভিহিত করা হয়। সম্মানিত সুধী, সেই 10টি মহান কারণ এবং 10টি মহৎ কারণের মধ্যে সর্বপ্রথম যেই কারণটি আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ তিনি সম্পন্ন করেছেন সেটি হলো মহান পরওয়ারদিগার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে তিনি নাজাত দিয়েছেন। সম্মানিত সুধী, বনী ইসরাঈলের যত পয়গম্বর আগমন করেছে তাদের মধ্যে সবচেয়ে যিনি বড় পয়গম্বর তার নাম হল হযরত মূসা কালিমুল্লাহ। তিনি লক্ষ লক্ষ বনী ইসরাঈলদেরকে নিয়ে ফিলিস্তিন তিনি চলে এসেছিলেন ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পাওয়ার জন্য। ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পাওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম একটি সমুদ্র পার হয়েছিল। আমরা সম্প্রতি সময় আমরা অনেকেই বলি ফিরআউন সে নীল নদে ডুবে মরেছে। আসলে অনেক আলোচকদের তাহকিকবিহীন কথার কারণে অনেক গলত কথা ফাহেশ হয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে ফিরআউন এবং তার সম্প্রদায়কে যে দরিয়ার মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন তার নাম হলো বাহর কালজুম, নীল নদ নয়। বাহর কালজুম যেটির দূরত্ব ছিল এপার থেকে ওপার পর্যন্ত প্রায় 10 মাইল, আনুমানিক 14 কিলোমিটার। 14 কিলোমিটার একটি সমুদ্র কম কথা নয়। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালামের কওম মূসা নবীকে বলল, ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা ধরা পড়ে গেলাম। মূসা নবী তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। বনী ইসরাঈলদেরকে মূসা নবী বলল, রে আমার কওম, রে আমার সম্প্রদায়, যে মহান রবের গোলামি করি, যে মহান রবের তাওহীদকে মানার জন্য ফিরআউন নির্মমভাবে নির্যাতন করতেছে, সে মহান আল্লাহ পাক আমাদেরকে এই বাহর কালজুম থেকে বাহর কালজুম পার হওয়ার মতো শক্তি আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক বললেন, রে মূসা তোমার হাতে যে লাঠি দিয়ে বাহর কালজুমে তুমি আঘাত করো। মূসা নবী তিনি আঘাত করলেন। মূসা নবীর বনী ইসরাঈল সম্প্রদায়ের জন্য 12টি গোত্রের জন্য আল্লাহ পাক 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। এই ঘটনাটা আল্লাহ পাক তিনি ঘটিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখ। প্রিয় সুধী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ছিল বনী ইসরাঈল, আর বনী ইসরাঈল ছিল একটি অসভ্য জাতি।
পৃথিবীতে যত জাতি এসেছে সবচেয়ে খারাপ এবং দুর্ভাগা জাতি হলো বনী ইসরাঈল। কোরআন কারিমে আল্লাহ পাক তিনি অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন বনী ইসরাঈলরা তাদের অসংখ্য পয়গম্বরদেরকে তারা হত্যা করেছে। পিছনে ফেরাউনের দলবল, সামনে বাহার কাল যুগ। আল্লাহর হুকুমে মূসা কালিমুল্লাহ তিনি পানিতে আঘাত করলেন, পানি সরে গিয়ে বরফে পরিণত হলো, সাগরের ভিতর থেকে পথের ব্যবস্থা হয়ে গেল। মূসা নবীর কওম বলল, হে মূসা, দুপাশে পানি, দুপাশে বরফ, আমাদের ভয় লাগে পথ দিয়ে হেঁটে যেতে। তোমার আল্লাহ পাককে বলো যেন পানিকে তিনি স্বচ্ছ করে দেয়, আমরা যেন মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। ওদিকে তাদের মৃত্যুর ভয়, পিছনে ফেরাউন, সামনে সমুদ্র। সে সময় তারা ঠাট্টা করতেছে, বলতেছে যে আমরা আশেপাশে বরফ, আমরা বরফের ভিতর দিয়ে কেমনে যাব? আল্লাহকে বলো যেন তিনি আপনার প্রাকৃতিক দৃশ্যের ব্যবস্থা করে দেয়, আমরা প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে যেন আমরা বাহার কাল জুম পার হয়ে যেতে পারি। তাফসীর এসেছে আল্লাহ পাক তিনি পানিকে স্বচ্ছ করে দিলেন, বাহার কাল জুম, সেই বরফগুলো আপনার মনোরম প্রাকৃতিক দৃশ্য রূপান্তর হলো। মূসা নবীর কওম এপার থেকে ওপার যায়, আর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা সাগরের এপার থেকে ওপারে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, মূসা নবী যখন পার হয়ে গেল, ইতিমধ্যে ফেরাউন তার দলবল নিয়ে তিনি সাগরের মধ্যে, সেই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। রাস্তা যে আল্লাহ পাক বানিয়ে দিচ্ছেন সেই রাস্তায় কোরআন পাক আল্লাহ পাক তিনি বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন বাহার কাল জুমের ভিতরে নামলো তার সম্প্রদায় নিয়ে, আল্লাহ পাকের হুকুমে বরফ আবার স্বচ্ছ হয়ে পানিতে পরিণত হলো, রাস্তাগুলো বিলীন হয়ে গেল। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে পানির মধ্যে চুবনি খাচ্ছে, আর তিনি বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতেছে, ফেরাউন, আমি ঈমান আনলাম সেই রবের প্রতি, বনী ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে। সে যখন পানিতে ডুবে মারা যায় তখন সে ঈমান আনে যে আমি ঈমান আনান করলাম বনী ইসরাঈলরা যার প্রতি ঈমান আনলো তার প্রতি। আল্লাহ পাক তিনি একটি ধমক দিলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। রে ফেরাউন, ইতিপূর্বেতে তুমি অমান্য করেছিলে আমার সেই একাত্মবাদকে, এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত। প্রিয় সুধী, এরপর আল্লাহ পাক তিনি ওহী নাজিল করলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলল, রে ফেরাউন, তোর ঈমানটা তো আমি কবুল করলাম না, কিন্তু আমি তোর দেহটাকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিলাম। বলবেন আল্লাহ পাক সব রেখে ফেরাউনের দেহটাকে রক্ষার জন্য কেন দায়িত্ব নিলেন? আল্লাহ পাক তিনি বলতেছে, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করলাম এই জন্য যেন তোমার পরবর্তীতে যারা অত্যাচারী আসবে তারা জানি উপলব্ধি করতে পারে, এবং আমার যে নিদর্শন তা দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আর মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। সম্মানিত সুধী, সূরা ইউনূসের 90, 91, 92 নং আয়াতে আল্লাহ পাক এই ঘটনা তিনি বর্ণনা করেছেন। তো ফেরাউন এবং তার কওম, তার সম্প্রদায়কে আল্লাহ পাক যেই দিন বাহার কাল জুমের ভিতরে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। দ্বিতীয় যে ঘটনা বদরুদ্দীন আইনি উমদাতুল কারীতে তিনি তুলে ধরেছেন সেটি হলো
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় যখন একটি মহাপ্লাবন হয়েছিল, 40 দিন মহাপ্লাবনের পর মাত্র 80 জন ইমানদারকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেটি জুদি পর্বতে গিয়ে থেমেছিল। সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ। প্রিয় সুধী, জুদি পর্বত সেটি বর্তমানে তুরস্কে অবস্থিত। 10টি বড় কারণের মধ্যে আল্লাহ পাক যেই ঘটনা ঘটিয়েছেন তার মধ্যে 3 নম্বর কারণ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে তিনি মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মাছ গিলে ফেললো, মাছ ভক্ষণ করলো, আল্লাহ পাক মাছকে অর্ডার দিলেন, রে মাছ, আমার নবী ইউনূসকে খাবার জন্য তোকে আদেশ দিয়েছি, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ পাক তোকে দেই নাই। প্রিয় সুধী, মাছের পেটে ইউনূস নবী ছিলেন 40 দিন। আল্লাহ পাক কোরআন কারিমে তিনি বললেন, ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ পাক এখানে জুলুমাত শব্দটি ব্যবহার করেছেন। পানির ভিতরে তো এক তো অন্ধকার, মাছের পেটে আরেক অন্ধকার, ডাবল অন্ধকারের জন্য আল্লাহ পাক তিনি জুলুমাত শব্দ ব্যবহার করেছেন। সেই অন্ধকারের মধ্যে অন্ধকারে যখন ইউনূস নবী আল্লাহ পাককে তিনি ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, মাছের পেট থেকে ইউনূস নবী নাজাত পেয়ে গেলেন। আর দিনটি ছিল মুহররমের মাসের 10 তারিখ। প্রিয় সুধী, আল্লাহ পাক তিনি বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে বসে আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক না দিত, কিয়ামত তক আমি ইউনূসকে মাছের পেটে বন্দী করে দিতাম। তো আল্লাহ পাককে ডাক দিলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়ে দিলেন। আর এই ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছেন মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি যে মহা গুরুত্বপূর্ণ তিনি কাজ 10 মুহররম তিনি করেছেন, তার মধ্যে চতুর্থ যে কাজটি তিনি করেছেন সেটি হলো নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 10 মুহররম তিনি সৃষ্টি করেছেন। এবং এই 10 মুহররম আল্লাহ পাক তাকে জান্নাত থেকে পৃথিবীতে তিনি বের করেছেন। এবং 10 মুহররম আল্লাহ পাক নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে তিনি কবুল করেছেন। সম্মানিত সুধী, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসে নিষিদ্ধ বৃক্ষের ফল তারা খেলেন, তাফসীর কাবীর ইমাম রাজি লিখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের পোশাকগুলো আল্লাহ পাক সাথে সাথে কেড়ে নিয়ে গেলেন। পোশাকহীন অবস্থায় দুইজন জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছে। নবী আদম তিনি উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন 3 বৃক্ষের পাতা দেখা যায়, বড় বড় পাতা 3 বৃক্ষের। তিনি 3 বৃক্ষের পাতা ছিঁড়লেন এবং তার লজ্জায় স্থানকে ডাকলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 3 বৃক্ষের পাতা ছিঁড়লেন এবং লজ্জায় স্থান ঢাকলেন। আল্লাহ পাক এরপরে জান্নাত থেকে দোনোজনকে বের করে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। বছরের পর বছর তারা যখন কাঁদতেছিলেন, কাদার পরে আল্লাহ পাক তাদের তওবা যখন কবুল করলেন, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। পঞ্চম যে কারণটি আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ তিনি ঘটিয়েছেন সেটি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তিনি কূপ থেকে নাজাত দিয়েছেন। তার ভাইয়েরা যখন দুশমনি করে ছোট্ট ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক সেই কূপ থেকে তাকে নাজাত দিয়েছেন 10 মুহররম। কোরআন পাকে আল্লাহ পাক তিনি চমৎকারভাবে সূরা ইউসুফে তিনি তুলে ধরেছেন। তিনি ইরশাদ করলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা
الشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন 11টি তারকা ও চন্দ্র সূর্য তাকে সিজদায় অবনত হয়ে আছে ইউসুফ আলাইহিস সালামের সামনে, তিনি স্বপ্নের কথা তার পিতাকে যখন জানিয়ে দিলেন, তার পিতা তাকে বলল যে হে আমার বৎস, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নটা তোমার ভাইদেরকে তো তুমি বলবে না, কারণ এটা যদি তুমি বলো তোমার ভাইরা তোমার সাথে দুশ্মনী করবে। এর আগে ইউসুফের সাথে কোনো দুশ্মনী ছিল না, এই স্বপ্ন দেখার পর তার ভাইদের সাথে তার দুশ্মনী শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপে ফেলে দিলেন। সেখান থেকে 10 মুহররম আল্লাহ পাক তাকে নাজাত দিলেন, এবং এই 10 মুহররমই আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে তার পিতার কোলে তিনি আবার ফিরিয়ে দিলেন। প্রিয় সুধী, ষষ্ঠ যে কারণ 10 মুহররম আল্লাহ পাক তিনি ঘটিয়েছেন, সেটি হলো এই দিন বনী ইসরাইলের আরেকজন বড় পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। নবী আদম আলাইহিস সালাম তিনি পিতা এবং মাতা ছাড়া আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, আর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, আল্লাহ পাক তাকে আকাশে তুলে নিলেন। কেন ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, এর ব্যাখ্যা আল হাওয়াইলিল ফাতওয়াত ইমাম সুয়ুতী তিনি লিখেন, ঈসা রূহুল্লাহ সবসময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। এজন্য ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, তাকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি পৃথিবীতে আবার আসবেন, নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সম্মানিত সুধী, খ্রিস্টান যা তারা বলে ঈসা ক্রুশবিদ্ধ হয়েছে, আকীদা কুফর। আল্লাহ পাক তিনি ঈসা নবীকে হত্যা হতে দেয়নি, তার পয়গম্বরকে তিনি আকাশে তুলে নিয়েছেন। সম্মানিত সুধী, সপ্তম যে কারণ 10 মুহররম যে বড় বড় কারণের মধ্যে আরেকটি কারণ হলো আল্লাহ পাক এই দিনে দাউদ আলাইহিস সালামের তওবাকে তিনি কবুল করেছেন। অষ্টম কারণ, এই 10 মুহররম মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত সুধী, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক তিনি বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবম যে কারণ সেটি হলো ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ইউসুফের জন্য অনেক বছর তিনি কান্না করতেছিলেন, কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলছিলেন। এই 10 মুহররম আল্লাহ পাক তার চোখের জ্যোতিকে আবার তিনি ফিরিয়ে দিলেন। সম্মানিত সুধী, দশম যে কারণ সেটি হলো নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে আল্লাহ পাক একটি আয়াত তিনি নাজিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহ নাই, এরপর আপনার শান, আপনার মান, আপনার আজমতকে আমি বুলন্দ করার জন্য ঘোষণা করলাম, হাবিব আপনার পূর্বের এবং পরের সমস্ত কিছু আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। সম্মানিত সুধী, এই 10টি বড় কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10টি বড় কারণ তিনি ঘটিয়েছেন, এই জন্য মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে নামকরণ করা হয়েছে। এতটা ফজিলত, এতটা মর্তবা এই আশুরার দিনে আমরা কপাল পোড়া মুসলমান, আমরা তো এগুলো জানিও না, আর আমরা শুনতেও চাই না। এগুলো আমাদের জানার দরকার আছে কি না? অবশ্যই আমাদের জানার দরকার আছে যে আল্লাহ পাক তার যত বড় বড় পয়গম্বর প্রত্যেক আম্বিয়া কিরামকে এক একটি ফজিলত, এক একটি মর্তবা, এক একটি আজমাত এই 10 মুহররম তিনি দান করেছেন। তো এই দিনের ফজিলত কতটা বড়। প্রিয় সুধী, 10 মুহররম সবচেয়ে যে হৃদয় বিদারক ঘটনা সেটি ঘটেছে আপনার 60 কিংবা 61 হিজরিতে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি কুফা হয়ে কারবালার প্রান্তরে তিনি গেলেন, তখন কুখ্যাত ইয়াজিদের সৈন্যদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত এবং তার দলের ৭২ জন লোক শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন। প্রিয় সুধী, আমরা অনেকেই জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের মধ্যে কারবালার প্রান্তরে লড়াই হয়েছে। ইমাম হুসাইন তিনি মস্তককে অবনত করেন নাই, বাতিলের সামনে তিনি তার মস্তককে দিয়ে গেলেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। কিন্তু ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব ছিল কি নিয়ে? আমরা অনেকেই বিকৃত ইতিহাস পড়ে আমরা জানি যে ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের দ্বন্দ্ব ছিল ক্ষমতা নিয়ে। এটা আমরা মনে করি না? আমরা অনেকেই জানি যে ক্ষমতা নিয়ে না, ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব আপনার ক্ষমতা নিয়ে ছিল না, অন্য বিষয়ে দ্বন্দ্ব ছিল। এটা আমরা জানবো। প্রিয় সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পর মুসলিম মিল্লাতের খলিফা হলেন তার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 মাস মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। এরপরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার খেলাফতে অধিষ্ঠিত হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের সাথে তিনি আপনার 1000 স্বর্ণ মুদ্রা তিনি প্রদান করলেন ইমাম হোসেনকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ইমাম হাসানের চুক্তি হলো, চুক্তিতে তারা উল্লেখ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুর্নীতিবাজরা চক্রান্ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। প্রিয় সুধী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতার একটি সময় তিনি দেখতে পেলেন যে তার সময় মনে হয় আর বেশি বাকি নাই। তখন তিনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে মুসলিম মিল্লাতের খেলাফতের মস্তদে বসার একমাত্র উপযুক্ত ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হযরত মুআবিয়া তিনি একটি চিঠি পাঠালেন। তবে চিঠি পাঠালে কাজ হবে কি? স্বৈরাচারী শাসক ইয়াজিদ সেই দূতকে পথিমধ্যে তিনি হত্যা করে ফেললেন এবং তার আপন পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওষুধের সাথে বিষ প্রয়োগ করে শাহাদাত বরণ করিয়ে দিলেন। এরপরে শুরু হয়ে গেল ইয়াজিদের মুলকিয়াত বা রাজতন্ত্র। প্রিয় সুধী, ইয়াজিদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, রাসূলুল্লাহর যুগে যে খেলাফত ছিল সেই খেলাফত চলবে। আর ইয়াজিদ চেয়েছিল খেলাফতকে বাদ দিয়ে মুলকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। ইমাম হোসেন চেয়েছে খেলাফত, ইয়াজিদ চেয়েছে মুলকিয়াত বা রাজতন্ত্র। সম্মানিত সুধী, এভাবে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর সাথে লড়াই করতে করতে তার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে ৭২ জন আহলে বাইত এবং তাদের অনুসারীরা শাহাদাতের পেয়ালা পান করল। আল বিদায়া ওয়ান নেহায়া ৪র্থ খণ্ড ১৮৮ পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির তিনি লিখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আহলে বাইত তাদের মাথা মোবারক যখন ইয়াজিদের নিকট পাঠানো হলো, পাপিষ্ঠ ইয়াজিদ তার সাঙ্গপাঙ্গ এবং বড় বড় লোক যারা ছিল তার এলাকায় তাদেরকে তিনি ডেকে তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট পুত্র, একেবারে তিনি ছোট্ট ছিলেন, হযরত জাইনুল আবেদিন, ইতিহাসের পাতায় যিনি ইমাম বাকের নামে পরিচিত। ইমাম বাকের আরেক নাম হলো জাইনুল আবেদিন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আহলে বাইতদের মধ্যে, পুরুষদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন তিনি হলেন হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সুধী, একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক যখন ইয়াজিদের সামনে এবং ৭২ জন আহলে বাইতদের মাথা তার সামনে রাখা, তখন ইয়াজিদ ইমাম হুসাইনের ছোট্ট পুত্র তাকে ডাকলো, ডেকে বলল, দেখো জাইনুল আবেদিন, তোমার পিতা আমার সালতানাত, আমার ক্ষমতার সাথে দ্বন্দ্ব করতে গিয়ে তোমার পিতার কি অবস্থা হয়েছে, তার অনুসারীদের কি অবস্থা হয়েছে তুমি তো নিজ চোখেই দেখতে পেয়েছো। ছোট্ট পুত্র হযরত জাইনুল আবেদিন তিনি কোরআন কারীমের একটি আয়াত পড়ে পাপিষ্ঠ ইয়াজিদের কথার জবাব দিলেন। তিনি বললেন, আল্লাহ পাক তিনি ইরশাদ করেছেন, এই জমিনে যত বিপদ আপদ আসুক না কেন, বান্দার প্রতি আপনার যে বিপদ আসুক না কেন, এটি তার তকদীরের ফয়সালা। আমার পিতার তকদীরে লেখা ছিল তিনি কারবালার প্রান্তরে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতের পেয়ালা পান করবেন। তিনি শাহাদাত বরণ করেছেন, এটি তার তকদীরে লেখা ছিল। সাথে ইয়াজিদের একটি পুত্র ছিল। ইয়াজিদ তার পুত্রকে বলল, আমার বৎস জাইনুল আবেদিনের কথার জবাব তুমি দাও। ইতিহাসের মধ্যে লেখা ইয়াজিদের পুত্র সে আর কোনো কথা বলতে পারল না। তখন সেই সম্মানিত লোকদের সামনে ইয়াজিদের মস্তকটা লজ্জায় অবনত হয়ে গেল। সম্মানিত সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আহলে বাইতদের মাথা যখন ইয়াজিদের সামনে রাখা ছিল, তখন ইয়াজিদ একটি কথা তিনি বলতেছিল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। ইয়াজিদ বলল যে বদর যুদ্ধে আমার দাদা উতবা সে নিহত হয়েছে, ৭০ জন কুরাইশ নেতা নিহত হয়েছে, আর সেই ইমাম হোসেনকে এবং তার ৭২ জন সঙ্গী সাথীকে কতল করে আমি বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, যে পাপিষ্ঠ ইয়াজিদ এত কুরুচিপূর্ণ বক্তব্য করতে পারে, তাকে পৃথিবীর কোন আদালতে আপনি মুসলমান প্রমাণ করতে চান? আমাদের সমাজে অনেকেই আছে যে ইয়াজিদকে তার প্রশংসা করতে করতে হযরত তারা বলে ফেলে যে হযরত ইয়াজিদ, আবার বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলে রাহমাতুল্লাহ আলাইহি, বলেন অনেকে। অনেকেই ইয়াজিদের প্রশংসা করতে থাকে। প্রিয় সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ ২৭ জন মুজতাহিদ মুফাসসির তারা লিখেছেন, পাপিষ্ঠ ইয়াজিদ তার ঈমান ছিল না, সে ছিল কাফের। কয়জন? ২৭ জন মুজতাহিদ মুফাসসির ইয়াজিদকে কাফের বলেছেন। আমাদের মাযহাবের সম্মানিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়াজিদকে কাফের বলেন নাই, তিনি বলছেন সে উচ্চ পর্যায়ের ফাসিক ছিল। কিন্তু মুসলমান তো কোনো ইমাম, কোনো মুজতাহিদ জাজ যারা, তারা ইয়াজিদের পক্ষে কেউ দালালি করে নাই। সম্মানিত সুধী, কিন্তু কোন ইমাম তাকে আপনার মুসলমান, মুমিন কিংবা ইমানদার বলে অভিহিত করে নাই। সবচেয়ে তাহকিকপূর্ণ যে বক্তব্য ইমাম মাহমুদ আলুসি তাফসির রুহুল মানির 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। ইমাম মাহমুদ আলুসি তিনি 3 পৃষ্ঠা আলোচনা করছেন ইয়াজিদের সম্পর্কে এবং তিনি রায় দিয়েছেন, আকুলু ইন্নাল খাবিসা, যে ইয়াজিদ ছিল একটা খাবিস, লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি লিখেন, আমি ব্যাপক আলোচনার পর দেখতে পেলাম ইয়াজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সে অস্বীকার করেছে এবং সে বলতো মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, কিন্তু ঈসা নবীর শরীয়তে তো জায়েজ। সেই ঈসা নবীর শরীয়ত মানত এবং প্রকাশ্যে সে মদ পান করত। সম্মানিত সুধী, 2টি দল আমাদের উপমহাদেশে, একটি হলো খারেজি, আরেকটি হলো রাফিজি। যারা খারেজি তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবিদার হলেও তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব সহ জালিলুল কদর বড় বড় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তারা গালাগালি করে থাকে। প্রিয় সুধী, খারিজি এবং রাফিজি তারা বাতিল ফেরকা, তারা এই যে 72 ফেরকা বাতিল ফেরকা, তাদের মধ্যে একটি প্রধান ফেরকা হলো খারিজি, আরেকটি হলো রাফিজি। সম্মানিত সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হলেন। হককে প্রতিষ্ঠিত করার জন্য মুলুকিয়াত রাজতন্ত্রকে বিদায় দিয়ে খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার আদলে যেন গোটা বিশ্ব আবার আলোকময় হয়, সেজন্য তিনি চেষ্টা করে তিনি শাহাদাতের পেয়ালা তিনি পান করলেন। প্রিয় সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আহলে বাইতদের মস্তক মোবারক যখন ইয়াজিদের সামনে রাখা ছিল, তখন পাশে একটি কাক ডাকতেছিল, একটি কাক সে শোকে ডাকতেছিল। তখন পাপিষ্ঠ ইয়াজিদ তিনি বলতেন, ফানাইমাল গুরাবু কুলতু কুল আওলা তাকুল কদ ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। হে কাক, তুই ডাক আর না ডাক, এতে আমার কিছু আসে যায় না। আমি হোসেনকে শহীদ করে বদর যুদ্ধে যে 70 কুরাইশ নেতা নিহত হয়েছে তাদের প্রতিশোধ আমি নিলাম। প্রিয় সুধী, এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা সামনে রেখে কুরুচিপূর্ণ বক্তব্য ইয়াজিদ তার সম্প্রদায়ের সামনে তিনি পেশ করলেন। তবে আমরা অনেকেই মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদ সরাসরি দায়ী না। আমরা অনেকেই কথা বলি, কিন্তু না, ইয়াজিদের নির্দেশেই কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা হয়েছে এর পিছনে স্বয়ং তিনি নিজেই দায়ী। এর ঘটনা হলো আপনার, এর প্রমাণ হলো আহলে বাইত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72টা মাথা যখন তার সামনে নিয়ে আসা হলো, তিনি কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করলেন এবং বললেন, উহুদ যুদ্ধে 70 কুরাইশ নেতা নিহত হওয়ার সেই প্রতিশোধ আমি তাদেরকে হত্যা করে নিয়েছি। সম্মানিত সুধী, তো ইয়াজিদ সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হলো আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 27 জন মুজতাহিদ ইমামের ফতোয়া হলো ইয়াজিদ ছিল কাফের। শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাফের বলেন নাই, তিনি বলছেন উচ্চ পর্যায়ের ফাসিক ছিল ইয়াজিদ। কিন্তু মুসলমান মুমিন নামের আগে হযরত কিংবা রাহমাতুল্লাহ কোনো ইমাম তারা বলেন নাই। সম্মানিত সুধী, তো 10 মুহররম আল্লাহ পাক মানব ইতিহাসের বড় বড় 10টি কারণ তিনি ঘটিয়েছেন, এই জন্য এই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলে অভিহিত করেছেন। আর সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা আল্লাহ পাক তিনি এটি ঘটিয়েছেন কারবালার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি বাতিলের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন। সম্মানিত সুধী, 10 মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ যখন হয়ে গেলেন, এ খবরটা ইরাক থেকে মদিনা মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় এখনো পৌঁছায় নাই। শহীদ যেদিন হলেন সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুপুরবেলা তিনি ঘুমিয়েছিলেন। তিনি বলেন যে আমি দুপুরে ঘুমিয়েছিলাম, হঠাৎ স্বপ্নে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এবং দাড়ি মুবারকগুলো এলোমেলো অবস্থায় রয়েছে এবং রাসূলুল্লাহর চুল মুবারক দাড়ি মুবারকের ভিতরে মাটি লেগে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বড় একটি কাচের বোতল এবং বোতলের মধ্যে লাল কি যেন দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাচের বোতলে কি নিয়ে রয়েছেন এবং আপনার চুল মুবারক দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্বাস, কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন সে শাহাদাত বরণ করেছে। সেই ইমাম হুসাইনের রক্ত এবং তার সঙ্গী সাথীদের রক্ত আমি বোতলের ভিতরে ধরে আছি, এই রক্ত আমি আল্লাহ পাকের নিকট পৌঁছে দিব। সম্মানিত সুধী, আরেকটি হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একই দিন আমি দুপুরে ঘুমিয়েছিলাম,
হঠাৎ আমি স্বপ্নে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকে, দাড়ি মোবারকে জান্নাতের মাটি লেগে আছে। রাসূলুল্লাহর চুলগুলো, দাড়িগুলো এলোমেলো দেখা যায়। আর হাত মোবারকে তিনি একটি বোতল ধরে আছেন, বোতলের মধ্যে রক্ত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত? আপনাকে চিন্তিত কেন দেখা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে উম্মে সালামা, আমার হোসাইন এবং তার সঙ্গী সাথীরা কারবালার প্রান্তরে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। সে খবরটা মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় এখনো খবর আসে নাই। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীদের রক্তটা আমি বোতলে ধরে আসি। আল্লাহ পাকের নিকট তাদের রক্ত আমি পৌঁছে দিব। প্রিয় সুধী, তো আমরা দীর্ঘ আলোচনা থেকে এটা জানতে পারলাম আশুরা কেন নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক এই দিনে মানব ইতিহাসের বড় 10টি কারণ তিনি ঘটিয়েছেন, এই জন্য এই দিনটিকে আশুরা বলে অভিহিত করা হয়েছে। আর সবচেয়ে যে হৃদয় বিদারক ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। মুলকিয়াত রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ছিলেন। সম্মানিত সুধী, তো আশুরার দিনের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস এভাবে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্ব থেকেই তিনি আশুরার দিনে তিনি রোজা রাখতেন। কারণ কুরাইশদের একটি রীতি ছিল, তারা 10 মুহররম রোজা রাখবে এবং পূর্ববর্তী নবীদের শরীয়তেও মুহররম মাসের 10 তারিখ রোজাটা আপনার ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন রমজানের রোজা ফরজ হয়, তখন আশুরার রোজা নফল হয়ে যায়। তো আমাদের নবীর শরীয়তে আশুরার রোজা ফরজ না, আশুরার রোজা নফল, এবং পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজা হলো ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সম্মানিত সুধী, ইহুদিরা রোজা রাখতো একটা 10 মুহররম। রাসূলুল্লাহ বলেছে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি 2টি রোজা রাখবো, হয় আগে বা পরে, মিলিয়ে 2টি রোজা রাখবো। সম্মানিত সুধী, আগামীকাল 10 মুহররম। আপনারা যারা রোজা রাখতে চান ইনশাল্লাহ আগামীকালকে রোজা রাখবেন। যদি 2টি রাখতে চান আগামীকাল এবং পরশুদিন 2টি রোজা রাখবেন। প্রিয় সুধী, তো পরিশেষে আমরা বলতে পারি যে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দিন আমাদের জন্য রেখে গিয়েছে, দিন আপনার এমনি এমনি কায়েম হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহর দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে আমরা দিনকে পেয়েছি। এবং সর্বশেষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথী সহ 72 জন আহলে বাইত দিনকে প্রতিষ্ঠার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠার জন্য তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। সম্মানিত সুধী, এই পৃথিবী যতদিন থাকবে খেলাফত কোথাও না কোথাও প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ পাক এই জমিনে আবার খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক তিনি নসিব করুন এবং আমাদেরকে সেই খেলাফতের ধারক এবং বাহক হিসেবে যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন।